জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। শ্রীরামকৃষ্ণের তিথি পুজো। আজ আমাদের ভীষণ আনন্দের দিন। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব। দেশ বিদেশ থেকে কত যে মানুষ আসেন তার হিসেব কে রাখে। আমরা 6 জন ভক্ত আগের দিন এসেছি। প্রায় সারা রাত ফুল সাজানো, ঠাকুর ঘরের বাসন মাজা, প্রাঙ্গণ পরিষ্কার, নানান কাজে দৌড়দৌড়ি করছি। মাঝে মাঝে মহারাজের সাথে দেখা হচ্ছে। আমাদের ব্যস্ততা দেখে উনি খুব আনন্দ পাচ্ছেন। কখনো মন্দিরের সামনে, কখনো অতিথিশালার দিকে, কখনো আবার সাধু নিবাসে গিয়ে বসছেন। অনেক গুরু ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে। উনিও খুব আনন্দে ভরে আছেন। আমি তেমন ভালো ছেলে নই। গুরু ভাইদের মিলনের আনন্দ দেখতে কাজে ফাঁকিও দিচ্ছিলাম দেদার। স্বর্গীয় আনন্দে যেন মেতে গেছে। মহারাজ বসেছিলেন সাধু নিবাসের বারান্দায়। এক বৃদ্ধ সাধু এসে দূর থেকে মহারাজকে খেয়াল করলেন, যেন অপ্রত্যাশিত। পকেট থেকে গোল গোল গান্ধী চশমাটা বার করে চোখে দিলেন। তারপর তড়িঘড়ি যেতে লাগলেন বারান্দার দিকে। মুখে শুধু এক কথা, এ আমার কি ভাগ্য দাদা, তুমি আজ আসবে আমি চিন্তাও করতে পারিনি। ও মা গো, আমি কি আর বাঁচব? এখনই না কিছু হয়ে যায় গো। ও দাদা, এ কি সুখ গো। 2 জন হাত প্রসারিত করে একে অপরকে জড়িয়ে ধরলেন। তারপর যখন দুজনেই চেয়ারে বসছেন, তখন কান্নাকাটির রোল। 2টি যেন বাচ্চা শিশু। উত্তরীয় দিয়েই দুজনই চোখ মুছছেন আর একে অপরের কুশল শুধোচ্ছেন। নবাগত নতুন মহারাজটি বললেন, দাদা, তুমি কি এখনো ওইভাবেই জপ করো? আমার মহারাজ বললেন, স্বভাবে দাঁড়িয়েছে যে, ওই রোগ কি এই খোলসে আর পাল্টাবে? কথায় আছে, স্বভাব না যায় মলে, ইল্লত না যায় ধুলে। অন্য মহারাজটি, বলো কি দাদা, বলো কি দাদা বলে আশ্চর্য হতে লাগলেন। মহারাজ বললেন, কালী মহারাজ, তারক মহারাজ, এদের দেখিয়ে দেওয়া জিনিস তো ওর শক্তিই আলাদা। এমন শিকড় গেড়ে বসে আছে না, ও আর আমার পক্ষে পাল্টানো সম্ভব নয়। বৃদ্ধ মহারাজ বললেন, তারক মহারাজের কথা কিছু বলুন না। এর মধ্যে আর এক বৃদ্ধ মহারাজ, ওরে আমার গোপাল, তুই এখানে বলে দ্বিতীয় মহারাজটিকে প্রণাম করলেন। তারপর আমার মহারাজকে প্রণাম করলেন। এবার হাসতে হাসতে কুশল জিজ্ঞাসা করলেন এদের। আমার মহারাজ বললেন, তা তোমার শরীরও ভালো তো? উনি বললেন, ঠাকুর ডাকাডাকি করছেন, যাই যাচ্ছি করে, একটু যেন দেরি করছি। তোমাদের দেখব বহুদিনের শখ। এইবার মন হালকা হলো। গত 4 বছর এমন এমন চাপ চলল, আসতেই পারলাম না। সবই মাতা ঠাকুরানীর ইচ্ছা। দয়াময়ী যেমন রাখেন তেমনই থাকি। ওর সাথে কোনো ওজর আপত্তি খাটাই না। উফ, কি এক মা দিয়ে গিয়েছিলেন প্রভু। জুড়ি দেখলাম না গো, জুড়ি দেখলাম না। সাকল্যে হাতে গোনা কয়েকবার দেখেছি। কি অপূর্ব স্বাদ সেই স্নেহ বন্ধনের, আজও ভেবে শেষ করতে পারি না। আমার মহারাজ আমায় দেখতে পেয়ে বললেন, তুই অনেকক্ষণ বসে আছিস যে, যা যা, ওদিকে অনেক কাজ। আজ আমাদের ত্যাগীবর শ্রীরামকৃষ্ণের জন্মদিন, কত লোক খাবে। এখানে বসে
আমাদের তামাশা দেখে কি করবি বাবা? বরং বহু লোকের খাওয়ার পালা কাল আজও। দেখ না, কত সাধু এসে জুটেছেন। আমাদের মতো অকর্মণ্য বৃদ্ধের ভিড় দিয়ে কি কাজ হবে? তোরা ঠাকুরের স্যাঙাত, যা বাবা যা, গিয়ে লেগে পড়। আমিও দৌড়লাম। কাজের সমুদ্র, সবাই ব্যস্ত, আনন্দময়, মুখ বন্ধ, ছুটোছুটি করে কাজ করছেন। আমিও লেগে পড়লাম আবার। মন্দিরের আশপাশ দিয়ে অনেক জুতো ছড়ানো। এক ভদ্রলোক সব সাজিয়ে সাজিয়ে রাখছিলেন। হাতে একটি পরিষ্কার তোয়ালে, ওই দিয়ে মুছেও দিচ্ছিলেন। আমার ও দৃশ্য দেখে খুব ভালো লাগছিল। আমি একটু মোটা ছিলাম। দূর থেকে এক মহারাজ আমায় ডাকলেন, ওরে ভীমসেন, এধারে আয় না রে, ফরাসটা নিয়ে যেতে হবে। আয় না রে বাবা, গতরটা ঠাকুরের কাজে লাগিয়ে ধন্য হয়ে যা বাবা। আমি হেসে ফেললাম। দৌড়ে সে ধারে গিয়ে ফরাসটা নিয়ে এসে পেতে দিলাম। মহারাজ খুশি হলেন খুব। একা মাথায় করে এনেছি দেখে উত্তরীয় দিয়ে মাথা ঝেড়ে দিয়ে বললেন, এটা স্নেহবশত করলাম বাবা। অপত্য স্নেহ অন্ধ, বিচারহীন বাবা। আসলে মাথায় যা তোমার লেগেছে তা ধুলো নয়, রজ। ও কি পরিষ্কার করতে হয়? ভক্ত পদ রেণু। কত মানুষ ওটায় বসে, কাল আবার বসবে। পাদস্পর্শে পাদস্পর্শে ওটা মূল্যবান হয়ে গেছে। আমি একদিকে পিতার স্নেহ, অন্যদিকে গুরুর সত্য নীতি দুই শিখলাম। এরপর অনেক রাত্রে আমরা প্রসাদ পেয়ে কয়েকজন মহারাজের সাথে নিঝুম বাগানে পায়চারি করছিলাম। রাত্রি তখন অনেক। সেই জুতো সাজাচ্ছিলেন যে ভদ্রলোক, তাকে দেখতে পেলাম। উনি মহারাজদের প্রণাম করলেন। উনিও বৃদ্ধ, তবে ততটা নন। মহারাজ বললেন, কখন এসেছ? দেখতে পাইনি তো। চোখে জল, ধুতির খুঁটো দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, গত 7 বছর এই দিনটা দূর থেকে স্মরণ করেছি, এবার এসেছি। প্রভুর অফুরন্ত পরীক্ষা, আমরা কি তাকে খুশি করতে পারব মহারাজ? মহারাজ বললেন, করে যাও, করে যাও, নিখাদ হয়ে করো, তাহলেই হবে। এবারের কর্মচারী যে হতে পেরেছ, ওই ঢের। ভদ্রলোক ঘরের দিকে চলে গেলেন। ভোরবেলা দেখলাম সারা বাগানের পাতা ঝাড়ু দিচ্ছেন। তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি। চারিদিকে ফুল গাছ, পাতাবাহার গাছ, ফুলের মালা, সাধুদের ঘুরে ঘুরে জপ চলছে। কি যে আনন্দময় এক ভোর, কি বলবো। আমায় ভোগের ঘরে কাজ দেওয়া হয়েছিল সেইবার। সবাইকে বসে প্রসাদ দেওয়া হচ্ছিল। আমি বালতি নিয়ে ছুটোছুটি করে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। খিচুড়ি, লাবড়া। এত আনন্দ আমি জীবনে কখনো পাইনি। তবে খেয়াল করলাম, সেই যে মানুষটি রাত্রি জুতো গোছাচ্ছিলেন, তিনি রান্নাবাড়ির পিছনে যাদের খাওয়া হয়ে যাচ্ছে তাদের হাতে জল ঢেলে দিচ্ছেন। আশ্চর্য হলাম। সন্ধ্যারতির পর রাত্রি 8:30তেও তিনি অতন্দ্র প্রহরীর মতো সাধুদের হাত ধোয়ার জল দিচ্ছেন দেখে ভাবলাম ওকে জিজ্ঞাসা করি, কিন্তু পাছে বিব্রত হন, তাই তাকে আর কিচ্ছুটি বললাম না। নিবিষ্ট মনে ওর কাজটি দেখে লজ্জা পেয়েছিলাম। উনি যেন সাধনায় মত্ত। তখন রাত্রি 9টা পার হয়ে যাচ্ছে। রান্নাঘরে বালতি, গামলা ওঠার আওয়াজ জোরালো হচ্ছে। আমি দৌড়ে মহারাজের কাছে গিয়ে বললাম, মহারাজ, সেই কালকে রাত্রি পায়চারি করার সময় যে মানুষটি আপনাদের প্রণাম করলেন,
সেই মানুষটি সেই সকাল থেকে কাজে নেমেছেন, সারা দুপুর, এমনকি রাত্রেও প্রসাদ বিতরণের পর হাত ধোয়ার জল দিচ্ছিলেন, কিন্তু ওকে ভোগ খেতে তো দেখিনি। মহারাজ হেসে বললেন, এটা তো তুমি ওকেই জিজ্ঞাসা করতে পারতে, আমায় বলতে এলে কেন? আমি বললাম, পাছে কিছু মনে করেন তাই। আমি বয়সে কম, উনি গুরুজন, অবান্তর হয় ব্যবহারটা, তাই আগে আপনাকে জানালাম। মহারাজ ফাঁকায় বারান্দায় বসেছিলেন, বললেন, বহু বছর পর ঠাকুরের তিথি পুজোয় এলেন, সাধ মিটিয়ে সেবা করছেন, দেখলে না এমন একটা কর্মের আবেশে আছেন যে ওর পাশে একটা বলয় তৈরি হয়ে গেছে। তুমি ওর কাছে না গিয়ে আমার কাছে এলে। আমি ফিরে গেলাম, ওর কাছে এলাম মহারাজের আদেশ মতো। প্রসাদ পেয়েছেন কিনা তা জানব এই উদ্দেশ্যে। দেখি উনি একটা সিঁড়ির ওপর বসে কাঁদছেন। রান্নাঘরের খাবার ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, প্রসাদ পেয়েছেন বাবা? উনি বললেন, এসেছিলাম আনন্দ করতে ভাই, নিজের কল্যাণের জন্য নয়। অমন আনন্দময় ঠাকুরের উৎসবে কি সবার আসার ভাগ্য হয়? কত বছর বাদে এলাম। কি বলবো বাছা, যেন আরেকটু চললে ভালো হতো। দিনটা রাতটা যে যার মতো করে ফাঁকি দিল, হঠাৎ যেন সব শেষ। মন পেট সব ভরে গেছে বাবা, তবু স্বাদ মেটেনি। বললাম, এখনো গেলে রাঁধুনি ঠাকুররা আছেন, একটু প্রসাদ দিয়ে দেবেন, চলুন আমিও যাচ্ছি। উনি বললেন, পাখির মতো এধার ওধার কত প্রসাদ পড়ে আছে, দুটো ঠুকরিয়ে ঠুকরিয়ে ঠিক নিয়ে নেব, তুমি ঘরে যাও বাছা। আমি উপায়ন্তর না পেয়ে বললাম, তবু যদি এক মুঠিও খেতেন। উনি বললেন, বহু বছর আসতে পারিনি, আজ চুকিয়ে নিয়েছে আক্ষেপ, তুমি এখন ঘরে যাও বাবা। আমি মহারাজের ঘরের দিকে যেতে গিয়ে দেখি মহারাজই এই দিকে আসছেন। আমি সবিস্তার ওর অনুভূতিটা বললাম। মহারাজ বললেন, উনি অন্য ধরনের মানুষ বাবা, গৃহী, উচ্চবিত্ত, শিক্ষিত একটা মানুষ কত দূর ঈশ্বর অনুরাগী হতে পারেন তা ওকে দেখলে বোঝা যায়। মুখে রা কাটার অভ্যাস নেই, নিশ্চুপ এক কর্মী। অমন ভক্ত আজকাল আর নেই বাবা। ওকে আমি অনেক দিন চিনি, প্রকৃত ভক্ত। আমাকে মহারাজ বলেছিলেন, বাগবাজারে মায়ের বাড়ি হোক আর বলরাম মন্দিরই হোক, বেলুড় মঠ, জয়রামবাটি কোথায় নয়, কেঁদে কেঁদে সারা হয়ে যান শিশুর মতো। কি ব্যাকুলতা! একবার দক্ষিণেশ্বর মন্দিরে নাকি মায়ের ঘরের সামনে প্রায় একদিন হত্যে দিয়ে পড়েছিলেন। কি মানুষ, কেমন ধারা মানুষ কে জানে। মহারাজ বললেন, কাল উনি চলে যাবেন, তুমি ভেবো না উনি এখন ঘরে যাবেন। বন্ধ মন্দিরের বারান্দায় সারা রাত ধ্যান করবেন, ভোর অন্ধকারে মাতা ঠাকুরানীকে প্রণাম করে চলে যাবেন। আমি ওর খেয়াল রাখলাম। রাত্রে বারবার উঠেছিলাম সেদিন। ভোর অন্ধকারে স্নান সারলেন, তারপর যেখানে পাতা ফেলা হয়েছিল সেখানে গিয়ে থরথর করে কাঁপতে লাগলেন। বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে দু এক কণিকা তুলে মুখে নিয়ে বেরোবেন। আমায় দেখতে পেলেন, বললেন, যাই,
মায়ের কাছে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ি। শুনেছিলাম উনি মায়ের বাড়ি গিয়ে অনুমতি নেন। মহারাজ পরের দিন বললেন, প্রত্যক্ষ করলে প্রকৃত ভক্তটি কে? এঁরা ঠাকুরের ঠিক ঠিক ভক্ত, শুধুই তাঁর প্রতি আকর্ষণ, তাঁর ভাবনা, বাকি সব শূন্য। তোমাদের এটাও আছে, ওটাও আছে, ওতেই তো দেরি।